स्कूल पहुंचने ट्यूशन भी पहुंचने हमने छुटे छुटे আসলাম 28 তারিখে পেয়েছি। মা বাবা সেদিন থেকে খুঁজছিল, মাস্টারকে শুনতে হচ্ছে, এখন ওই মাস্টারের ফাঁসি চাইছি। তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে আমাদেরও সাসপেক্ট যে তাকে প্রথমে ধর্ষণ, পরে তাকে খুন করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। সপ্তম শ্রেণীর ছাত্রী খুনের ঘটনায় উত্তাল রামপুরহাট। স্কুলে ঢোকার সময় প্রধান শিক্ষককে মারধর গ্রামবাসীদের। পুলিশের সামনেই চলে লাথি, কিলচর, ঘুষি। মারধরের জেরে প্রধান শিক্ষকের শার্ট ও ব্যাগ ছিঁড়ে যায় বলে অভিযোগ। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ধাওয়া করেন গ্রামবাসীরা। বাকি শিক্ষকদের স্কুলেই তালাবন্ধ করে রাখা হয় বলে অভিযোগ। 20 দিন ধরে নিখোঁজ থাকার পর ছাত্রীর বস্ত্রবন্দির দেহাংশ উদ্ধার হয়। তারপরেই স্কুলে শিক্ষককে মারধর গ্রামবাসীদের। নিখোঁজ ছাত্রীর বস্ত্রবন্দির দেহাংশ উদ্ধার ঘিরে রামপুরহাটে চাঞ্চল্য ছড়ায়। রামপুরহাটের কালীডাঙ্গা জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে বস্ত্রবন্দির টুকরো করা দেহ। এই ঘটনায় এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত ফিজিক্সের শিক্ষকের বিরুদ্ধে খুন, অপহরণ, তথ্য প্রমাণ লোপাটের ধারায় রুজু করা হয়েছে মামলা। ধৃত শিক্ষকের বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুরে, কর্মসূত্রে থাকতেন বীরভূমের রামপুরহাটে। অভিযোগ, 28 আগস্ট বাড়ি থেকে রামপুরহাট যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। আর কোথায় নিয়ে গেছে না নিয়ে গেছে, মলহুটি নিয়ে গেছিল রাত 8টার সময়। 8টার সময় এইদিকে আবার ফিরে এলো। তারপরে আবার রামপুরহাট না কোথায় নিয়ে গেল, ঝুড় জঙ্গলে কোথায় নিয়ে গেল। তারপরে আবার ওনাকে আবার শোধাইলাম। ওনা বললে ঠিক আছে, কালকে শুক্রবার আমি বাড়ি যাব। ওনা আবার বাড়ি আসেনি, শুক্রবার আবার বাড়ি আসেনি। দিয়ে ওনা আবার ঝুড় জঙ্গলে ছেলেটাকে মারে দিয়েছে। দিয়ে এখন বলছে কালকে গেছিলাম। দিয়ে বলছে কি আমি জানি না, আবার রাতে আবার বলছে আমি জানি। কেন অতদিন ওকে নাই জ্ঞান নাই, ছোট ছেলে বেটাই। 28 তারিখে 7টার সময়, সকাল 7টায়। তারপর থেকে একবার এখনো রিপোর্ট নাই। কে ও মাস্টারই নিয়ে গেছে আমার ওই স্কুলে পড়তো। আর ওকে কি বলতো, 7 ক্লাসে পড়তো। ওকে কি বলতো, হ্যাঁ তুমি বড় হলে তোমাকে বিয়া করবো, তোমাকে কারো সাথে যেতে দেবো না, আমি বিয়া করবো তোমাকে বড় হলে। এইটা মারাবার লেগে বিয়া করবে। মৃত্যু পর আজকে कोयला खाना उसको फांसी होना चाहिए, तो फांसी होना चाहिए। आप लोग उसको छोड़ेगा नहीं। हम लोग उसका क्या किस्मत लेंगे, क्या लेंगे उसका? बच्चा मरवाया है उसको, हम किस्मत लेंगे। फांसी होना चाहिए। 13 साल 14 साल, अभी 14 साल है, 14 साल हुआ नहीं। ओके बोले বাহা তুমি বড় হলে পরে আমি তোমাকে বিয়া করবো, কেন ছোড়ার সাথে যেতে দেবো না, তাই বলেছে। আমার নাতনি নাবালিকা, একবার নাবালিকা, কারোর সাথে কথা বলে না, কারো ঘর যায় না। আমরা এখানে যে স্কুলে বাচ্চাদেরকে পাঠাবো, আমরা কাদের বিশ্বাস করে পাঠাবো? শিক্ষকদের উপরে ডিপেন্ড করেই তো বাচ্চারা, ওদের ভরসার উপরেই তো আমরা পাঠাচ্ছি যে আমার ছেলে মেয়ে আমার স্কুলে যাচ্ছে। হ্যাঁ, তো ওই স্কুলের যদি শিক্ষক শিক্ষিকারা এরকম হয়, তাহলে কোন বিশ্বাসে আমরা এখানে পাঠাবো? কিভাবে পাঠাবো, কোন বিশ্বাসে পাঠাবো? আমরা এখন চাই যে এই যে দোষী, যে দোষটা করেছেন উনি, এটার মানে একদম সঙ্গে সঙ্গে যেন ফাঁসি হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।